আপনি সবে চাকরি পেয়েছেন বা পড়াশোনা শেষ করেছেন, এবার চাকরি জীবনে প্রবেশ করবেন, কিংবা বেশ কিছুদিন হলেও চাকরি পেয়েছেন, কিন্তু চাকরি করে উপার্জিত অর্থ কিভাবে আপনি রাখবেন সেটা বুঝে উঠতে পারছেন না। তবে এই ভিডিও আপনার জন্য। টার্ম ইন্স্যুরেন্স বা জীবন বীমা। চাকরি পাওয়ার পরই আপনার মতো মধ্যবিত্তরা অনেক সময় নিজের বাবা মার শখ পূরণ করতে বা নিজেদের শখ পূরণ করতে শুরু করে দেয়। যেমন কেউ বাড়ি রেনোভেট করে, কেউ গাড়ি কেনে, কেউ বাড়ির বিভিন্ন জিনিসপত্র মানে হোম অ্যাপ্লায়েন্সেস কেনেন। কিন্তু চাকরি পেলে কিছু কেনার আগেই সবথেকে জরুরি সেটা হলো নিজের জন্য টার্ম ইন্স্যুরেন্স কেনা। নিজের যা উপার্জন তার থেকে 15 থেকে 20 গুণ অঙ্কের টার্ম ইন্স্যুরেন্স কেনা যুক্তিযুক্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা। আপনার বাৎসরিক আয় যদি 4 লক্ষ টাকা হয়, তাহলে আপনার 60 থেকে 80 লক্ষ টাকার টার্ম ইন্স্যুরেন্স নেওয়া অবশ্যই দরকার। মেডিক্লেম বা স্বাস্থ্য বীমা। বর্তমানে দেশে চিকিৎসার খরচ যে পরিমাণে বাড়ছে, তাতে আমজনতার কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। তাই নিজে উপার্জন শুরু করে সবার আগে টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার পরেই আপনার নিজের এবং আপনার পরিবারের যারা আপনার উপর নির্ভরশীল তাদের জন্য মেডিক্লেম বা স্বাস্থ্য বীমা নেওয়াটা জরুরি। কিন্তু তার পরিমাণ কতটা? মেটা এআই বলছে বাবা বা মা কোনো একজনের জন্য হলে 7 থেকে 10 লক্ষ টাকা এবং দুজনে একসঙ্গে নেওয়া হলে 10 থেকে 15 লক্ষের মেডিক্লেম নেওয়া উচিত। এমন বীমা নিতে হবে যাতে এই টাকার অঙ্ক যেন ভবিষ্যতে বাড়ানো যায়। আর নিজের জন্য অন্তত 5 লক্ষ থেকে সর্বোচ্চ 1 কোটির মেডিক্লেম নেওয়া যেতে পারে। আপৎকালীন তহবিল। নিজের এবং পরিবারের জন্য স্বাস্থ্য বীমা নেওয়ার পর আপনার তৃতীয় কাজ হবে একটা আপৎকালীন তহবিল তৈরি করা, যেখানে আপনার 6 মাসের খরচ যা সেই পরিমাণ অর্থ রাখতে হবে। এই আপৎকালীন তহবিলের 10% অর্থ বাড়িতে রাখতে পারেন ক্যাশ হিসেবে, 20% অর্থ রাখতে পারেন সেভিংস অ্যাকাউন্টে, যেখান থেকে চাইলেই আপনি সেই টাকা তুলতে পারবেন। সেই অ্যাকাউন্টে অটো সুইপ অন করে রাখতে পারেন। আর বাকি 70% টাকা এমন কোথাও ফিক্সড ডিপোজিট করতে পারেন, যেখানে আপৎকালীন পরিস্থিতিতে এফডি ভাঙলে যেন কোনো জরিমানা দিতে না হয়। যদি আপনার মাসিক খরচ 10,000 টাকা হয়, তাহলে 6 মাসের খরচ অর্থাৎ 60,000 টাকা আপৎকালীন তহবিল হিসেবে রাখা উচিত। সেক্ষেত্রে 6,000 টাকা বাড়িতে রাখতে পারেন, 20% অর্থাৎ 12,000 টাকা রাখতে পারেন সেভিংস অ্যাকাউন্টে, আর বাকি 42,000 টাকা রাখা যেতে পারে ফিক্সড ডিপোজিটে। বিনিয়োগ। এরপর আপনি বিনিয়োগ করতে শুরু করতে পারেন। একদম নভিশ হিসেবে আপনার প্রথমে সোনায় কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে অনলাইন বা দোকান থেকে সোনা না কিনে আপনি কিনতে পারেন সোভেরেইন গোল্ড বন্ডে। এতে আপনি কেনার সময় বাজারের মূল্যের তুলনায় কিছুটা হলেও ছাড় পাবেন। আর যে পরিমাণ অর্থের সোনা কিনবেন, সরকার আপনাকে সেই অর্থের ওপর প্রতি বছর 2.5% হারে সুদ দেবে। আর সোভেরেইন গোল্ড বন্ড না পেলে আপনার দ্বিতীয় লক্ষ্য হতে পারে গোল্ড ইটিএফ কেনা। সেক্ষেত্রে আপনি বাজারে সেই মুহূর্তে সোনার যে দাম, সেই দামেই সোনা কিনতে পারবেন। এরপর আপনি শুরুতে কোথাও ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পারেন। নিয়মিত বিনিয়োগ করতে এসআইপি করতে পারেন। আর এর চেয়েও বেশি কোথাও বিনিয়োগ করতে চাইলে ডিরেক্ট শেয়ারে অথবা অন্য কোনো বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান এবং অ্যানালিসিস করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। টিভি9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। টিভি9 বাংলা ডিজিটাল।